হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। আজকে আমরা পরবর্তী আরেকটি গেটের সি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে এখানে তাকাই, এখানে মেইনলি আমাদের দুটো ফাংশন ছিল, একটা হচ্ছে fun1, একটা হচ্ছে আমাদের fun2। আমাদের কোশ্চেন করা ছিল দ্য রিটার্ন ভ্যালু অফ fun2 অফ 5 ইজ, মানে যদি আমরা fun2 ফাংশনটাকে 5 দিয়ে কল করি তাহলে ফাংশনটার আউটপুট কি আসবে। তো এবার আমরা যদি এই দুটো ফাংশনের মধ্যে বা আমরা বলতে পারি এই প্রবলেমটা মেইন কনসেপ্ট কি কি ইউজ করা হয়েছে, এখানে যদি আমরা তাকাই মেইনলি তিনটে কনসেপ্ট ইউজ হয়েছে। সেই তিনটে কি কি? প্রথম কনসেপ্ট হচ্ছে যদি দুটো ফাংশনের দিকে লক্ষ্য করি, প্রথমে দুটোতেই কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। সেই দুটো কি টাইপের? স্ট্যাটিক টাইপের। মানে আমরা বলতে পারি প্রথম কনসেপ্ট হচ্ছে স্ট্যাটিক স্টোরেজ ক্লাস রিলেটেড। সেকেন্ড কনসেপ্ট যদি আমরা তাকাই fun2 ফাংশনের দিকে, fun2 ফাংশনের মধ্যে আমরা কল করা হয়েছে কাকে? fun1 ফাংশনকে। মানে আমরা বলতে পারি সিম্পল ফাংশন কলিং। তাহলে সেকেন্ড কনসেপ্ট হচ্ছে কি? ফাংশন কলিং এর কনসেপ্ট। থার্ড কনসেপ্ট কি? fun1 ফাংশন fun2 ফাংশন দুটোর মধ্যে যদি আমরা তাকাই fun1 ফাংশনের মধ্যে fun1 কে কল করা হয়েছে আর fun2 ফাংশনের মধ্যে আবার fun2 কে কল করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি হচ্ছে কি? রিকারশন। তার মানে আমাদের এই প্রবলেমটার মেইনলি তিনটে কনসেপ্ট ইউজ হয়েছে, সেটা হচ্ছে স্টোরেজ ক্লাস রিলেটেড বা আমরা বলতে পারি রাদার স্ট্যাটিক স্টোরেজ ক্লাস রিলেটেড। সেকেন্ড হচ্ছে আমাদের নরমাল ফাংশন কলিং। থার্ড হচ্ছে আমাদের রিকারশন। তাহলে চলো স্টুডেন্টস, প্রথমে আমরা তিনটে কনসেপ্ট সম্বন্ধে একটু জেনে নিই, তারপর আমরা আমাদের প্রবলেমে ফিরে আসছি। এবার যদি আমরা আমাদের কনসেপ্টে ফিরে আসি, আমাদের প্রথম কনসেপ্ট যেটা ইউজ হয়েছিল সেটা হচ্ছে আমাদের স্টোরেজ ক্লাস রিলেটেড। আমাদের সি প্রোগ্রামে মেইনলি চারটে স্টোরেজ ক্লাস থাকে। একটা হচ্ছে অটোমেটিক, সেকেন্ড হচ্ছে আমাদের রেজিস্টার, থার্ড হচ্ছে এক্সটার্নাল, ফোর্থ হচ্ছে আমাদের স্ট্যাটিক। এবার যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করি বা স্ট্যাটিক রিলেটেড যদি আমরা ইউজ করি, তাহলে তার প্রপার্টিজ কি কি হয়? তো সেটাকে আমরা একটা সিম্পল যদি কম্পেয়ার করি নরমালের সঙ্গে, বা নরমালটাকে আমাদের মাথায় রাখতে হবে। নরমাল যেটা আমরা ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবল ইন্ট এ, ইন্ট বি, সেগুলো কোন ক্লাস থেকে বিলং করে? অটোমেটিক থেকে বিলং করে। এবার তার সঙ্গে যদি আমরা একটা ছোট কম্পেয়ার করি তাহলে আমাদের বুঝতে অনেকটা জিনিসটা ইজি হবে। প্রথম পয়েন্ট হচ্ছে কি? স্টোরেজ। মানে যখন আমরা একটা কোনো ভেরিয়েবলকে স্ট্যাটিক ডিক্লেয়ার করব, তার স্টোরেজটা কোথায় হবে? মেমোরির মধ্যে হবে। যদি আমরা অটোমেটিক করি বা নরমাল করি ইন্ট এ, সেটাও কিন্তু মেমোরির মধ্যে স্টোরেজ হয়। তার মানে প্রথম পয়েন্টে দুটো কিন্তু আমাদের সেম, স্ট্যাটিকও যা অটোমেটিকও তাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি? ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু বা ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু। মানে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, ইনিশিয়ালি তার মধ্যে কত স্টোর থাকবে। যদি অটোমেটিক ক্লাস থেকে বিলং করতো তার মধ্যে কিন্তু গার্বেজ ভ্যালু স্টোর থাকে ইনিশিয়ালি। কিন্তু অন্যদিকে যদি স্ট্যাটিকের দিকে তাকায়, স্ট্যাটিকের কিন্তু ইনিশিয়াল ডিফল্ট ভ্যালু কত হয়? সেটা হচ্ছে 0। থার্ড পয়েন্ট হচ্ছে কি? আমাদের স্কোপ। স্কোপ মানে কি? আমরা যে ব্লকের মধ্যে কোনো একটা স্ট্যাটিক ভেরিয়েবল বা অটোমেটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব, উইদিন ব্লক দুটোই কিন্তু আমাদের অ্যাজ আ লোকাল ভেরিয়েবল কাজ করবে। তাহলে থার্ড পয়েন্টে কিন্তু অটোমেটিক স্ট্যাটিক দুটোই কিন্তু আমাদের সেম। ফোর্থ পয়েন্ট হচ্ছে আমাদের লাইফ। এটা কিন্তু আমাদের ডিফারেন্ট। ফোর্থ পয়েন্ট লাইফে কি বলে? স্ট্যাটিকের ক্ষেত্রে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল পারসিস্ট বিটুইন ডিফারেন্ট ফাংশন কলস। মানে আমরা যদি কোনো একটা ফাংশনের মধ্যে কোনো একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওই ফাংশনটাকে আমরা যতবার কল করি না কেন, প্রত্যেকবার আগের যদি কলে কোনোভাবে ভেরিয়েবলটা আপডেট হয়ে থাকে, পরবর্তী ফাংশন কলে কিন্তু আপডেটেড ভ্যালুটা ইউজ হবে। কিন্তু অন্যদিকে যদি সেটা অটোমেটিক হয়ে থাকে, যখন একটা ফাংশনের মধ্যে কোনো অটোমেটিক ভেরিয়েবল ডিক্লেয়ার হয়, যখন ফাংশনটা টার্মিনেট করে যায় সেই ভেরিয়েবলটা কিন্তু ডেস্ট্রয় হয়। মানে পরবর্তী ফাংশন কলে আবার প্রথম থেকে ইনিশিয়াল ভ্যালু থেকে আমাদের স্টার্ট হয়। কিন্তু অন্যদিকে স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু সেটা ডেস্ট্রয় হয় না, আমাদের কি করে? ভ্যালুটা পারসিস্ট করে। মানে আপডেটেড ভ্যালুটা পরবর্তী ফাংশন কলে আমাদের ইউজ হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট আমাদের কি ইউজ হয়েছে এই প্রবলেমটা? সেটা হচ্ছে আমাদের ফাংশনের কনসেপ্ট, বেসিক ফাংশন। ফাংশন কি হয়? ফাংশন হচ্ছে আমাদের একটা ব্লক অফ স্টেটমেন্টস যার মধ্যে একটা, বা আমরা বলতে পারি যেটা একটা কোনো নির্দিষ্ট কোনো কাজ করে, তাকে আমরা ফাংশন বলতে পারি। এবার আমরা যে কোনো একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, যেমন এখানে এক্সাম্পলের জন্য আমরা একটা ফান বলে ফাংশন ক্রিয়েট করেছি, যার মধ্যে আমরা কি করছি? x+2 কে রিটার্ন করছি। যার আমরা বলতে পারি এই এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের ফর্মাল আর্গুমেন্ট। আর মেইনের মধ্যে যদি আমরা তাকাই, মেইনের মধ্যে আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি a আর b, আর আমরা ফান অফ a কে নিয়ে ফান ফাংশনটা কল করেছি। মানে সিম্পল লজিক হচ্ছে আমরা একটা যে কোনো ইউজার ডিফাইন ফাংশন আমরা ক্রিয়েট করতে পারি আর সেটাকে আমরা ইজিলি কল করতে পারি। এবার এর মধ্যে যদি আমরা তাকাই, ভেরিয়েবলের ভ্যালু দিয়ে কল করা হয়েছে। মানে এখানে কিভাবে কলিংটা হয়? int a = 5 ফান অফ a, মানে a এর ভ্যালু 5, 5 গিয়ে কপি হবে কার মধ্যে? x এর মধ্যে, দিয়ে আমাদের x+2 মানে 5+2 7 রিটার্ন করবে হচ্ছে b এর মধ্যে। মানে আমাদের কন্ট্রোলটা কিভাবে জাম্প করে? এর ভ্যালু কপি হয় x এর মধ্যে, এখানে a হচ্ছে কি? অ্যাকচুয়াল আর্গুমেন্ট।
যেটার ভ্যালু কপি হলো কার মধ্যে, ফর্মাল আর্গুমেন্ট মানে x এর মধ্যে। এখানে রিটার্ন কত করলো, x প্লাস 2 মানে 5 প্লাস 2 7। 7 এখান থেকে যখন রিটার্ন করলো এটা ফিরে যায় কোন লোকেশনে, যেখান থেকে আমাদের কলটা হয়েছিল। তার মানে এই ফাংশনটা কত ভ্যালু আমাদের স্টোর করবে, সেটা হচ্ছে a প্লাস মানে 5 প্লাস 2 মানে 7। 7টা এখানে আসবে, এখানে এসে b এর মধ্যে আমাদের স্টোর হবে। এবার এখানে নরমাল আমরা একটা এক্সাম্পলের জন্য এটা নেওয়া, এরপর কিছু প্রিন্টএফ থাকলে সে ভ্যালুটা আমরা প্রিন্ট করতে পারি। এখানে অন্যান্য স্টেটমেন্ট গুলো কিন্তু কাজ করবে, আমরা জাস্ট এখানে ফাংশন কলিং এর টেকনিকটা দেখলাম। এবার আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা ফাংশনকে আমরা কল করতে পারি, যেটা আমরা এখানে দেখলাম ভেরিয়েবলের ভ্যালু দিয়ে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দিয়েও কিন্তু কোনো একটা ফাংশনকে আমরা ইজিলি কল করতে পারি। এটা ছিল আমাদের সেকেন্ড কনসেপ্ট ফাংশন। থার্ড কনসেপ্ট হচ্ছে আমাদের রিকারশন। রিকারশন কাকে বলে, যখন কোনো একটা ফাংশন যখন সে নিজেই নিজেকে কল করে, মানে যদি আমরা এই ফাংশন কলিং এর দিকে দেখাই, এখানে মেইন ফাংশনের মধ্যে ফান ফাংশনটাকে আমরা কি করেছিলাম, কল করেছিলাম। এটা হচ্ছে আমাদের নরমাল ফাংশন কলিং। যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে ফান ফাংশনের মধ্যে আবার ফান ফাংশনটাকেই কল করা কোনো একটা ডিফারেন্ট ভ্যালু দিয়ে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, রিকারশন টেকনিক বলা হয়। আর আমরা ফাংশনটার নাম আমরা কি বলতে পারি, রিকার্সিভ ফাংশন। তার মানে আমাদের মেইনলি এই প্রবলেমটাতে যে তিনটে কনসেপ্ট ইউজ হয়েছিল সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক স্টোরেজ ক্লাস রিলেটেড, ফাংশন কলিং রিলেটেড আর রিকারশন রিলেটেড। তো এবার যদি আমরা আমাদের প্রবলেমটায় ফিরে আসি, এখানে আমাদের কোশ্চেনটা কি করা ছিল, fun2 অফ 5 মানে fun2 ফাংশনটাকে আমরা 5 দিয়ে কি করলাম, কল করলাম। তাহলে আমাদের 5 গিয়ে কপি হবে কার মধ্যে, n এর মধ্যে। তার মানে আমরা বলতে পারি ইনিশিয়ালি এখানে একটা n যে ঘরটা থাকবে সেখানে আমাদের কত স্টোর হবে, 5 স্টোর হবে। দিয়ে আমাদের ভিতরে আসবে কি করলো, স্ট্যাটিক ইন্ট i ইকুয়ালস টু 0 মানে i ভেরিয়েবলের ভ্যালু কত স্টোর হবে, 0 স্টোর হবে। পরের লাইনে আসলো, এসে কি চেক করলো, n কি গ্রেটার দ্যান 0 মানে 5 কি গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি কন্ডিশন কি ট্রু। ভিতরে আসলো, ইফ এর মধ্যে প্রথম স্টেটমেন্ট কি ছিল, i ইকুয়ালস টু i প্লাস fun1 অফ n মানে এটা আমাদের কিভাবে কল হবে, i ইকুয়ালস টু i এর ভ্যালু কত 0 প্লাস fun1 যে ফাংশনটা ছিল সেটা কত ভ্যালু দিয়ে কল হবে, n এর ভ্যালু দিয়ে। মানে আমরা বলতে পারি এখানে n এর ভ্যালু কত 5, তাহলে fun1 অফ 5 কল হবে। যখনই fun1 অফ 5 কল হবে, প্রোগ্রাম কন্ট্রোল এখান থেকে জাম্প করবে কোথায়, এখানে, কারণ fun1 ফাংশন এটা। এখানে যখন জাম্প করবে কত ভ্যালু দিয়ে কল করা হয়েছে 5, তাহলে এখানে n এর ভ্যালু কত প্রথমে স্টোর হবে, আমাদের 5 স্টোর হবে n এর ভ্যালু। ভিতরে আসবে int i equals to 0 মানে স্ট্যাটিক টাইপের int i equals to 0, i এর ভ্যালু কত স্টোর হবে, 0 স্টোর হবে। সেম ওইভাবে পরের লাইনে আসলো, এসে কি চেক করলো, n কি গ্রেটার দ্যান 0, n এর ভ্যালু কি 0 এর থেকে বড়, অবভিয়াসলি n এর ভ্যালু 0 এর থেকে বড়, 5 গ্রেটার দ্যান 0, কন্ডিশন কি ট্রু। ভিতরে আসলো, এসে কি দেখলো, প্লাস প্লাস i মানে i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হলো। এবার যদি আমরা তাকাই, এটা অ্যাকচুয়ালি এখানে আছে কি প্রি ইনক্রিমেন্ট। এবার প্রি বা পোস্ট এখানে যাই থাকুক না কেন, যদি আমরা এখানে তাকাই, এখানে কিন্তু i এর ভ্যালু কোথাও ইউজ হচ্ছে না, এখানে জাস্ট এক ঘর i এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে। তো এখানে যেটা আমাদের প্লাস প্লাস i মানে প্রি ইনক্রিমেন্ট আছে, বা যদি এখানে i প্লাস প্লাস থাকতো পোস্ট ইনক্রিমেন্ট, দুটোই কিন্তু i এর ভ্যালু এখানে জাস্ট এক ঘর বাড়াতো। এখানে যেহেতু অ্যাসাইন কোথাও হয়নি, তো সেই জন্য এখানে প্রি পোস্টের লজিকটা আসছে না। মানে এখানে সিম্পল i এর ভ্যালু এক ঘর বাড়ানো হয়েছে, মানে এখানে প্লাস প্লাস i সিম্পল ইনক্রিমেন্ট অপারেটরের মতো কাজ করেছে। ঠিক আছে, তাহলে প্লাস প্লাস i মানে কি, i এর ভ্যালু আমাদের এক ঘর ইনক্রিমেন্টের কত হবে, 1 হবে। পরের লাইনে আসলো fun1 অফ n minus 1, n এর ভ্যালু কত 5, তাহলে 5 minus 1 মানে 4, fun1 অফ 4। এখান থেকে যখন কল হলো fun1 ফাংশন কোনটা, এটা, তাহলে আমাদের কন্ট্রোল প্রোগ্রাম কন্ট্রোলটা কোথায় যাবে, এখান থেকে এখানে জাম্প করবে। এখান থেকে যখন এখানে আসবে, int n এর মধ্যে কত কপি হবে, n minus 1 এর ভ্যালু মানে 5 minus 1 মানে 4 এর ভ্যালু, তাহলে এখন n এর ভ্যালু আপডেট হয়ে কত হবে, 4 হবে। পরের লাইনে আসবে স্ট্যাটিক int i equals to 0। এবার এই স্টেটমেন্টটা এখানে কিন্তু আমাদের কাজ করবে না, যদি আমরা বলি কেন, যেহেতু i টা স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক এর ক্ষেত্রে কিন্তু বারবার অ্যাসাইন হয় না, আপডেটেড ভ্যালুটা কিন্তু ইউজ হয়। তো সেই লজিক থেকে আমাদের এই স্টেটমেন্টটা কি হবে না, এখানে কিন্তু কোনো কাজ করবে না। পরের লাইনে আসবো, if n greater than equals to 0 বা greater than 0 সরি, তো 4 কি greater than 0, কন্ডিশন ট্রু। ভিতরে এলো প্লাস প্লাস i, i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্টে কত হলো, 2 হলো। পরের লাইনে এলো fun1 of n minus 1 মানে n এর ভ্যালু কত 4, 4 minus 1 মানে 3, তাহলে fun1 of 3 মানে এখান থেকে কন্ট্রোল গেল আবার এখানে, n এর মধ্যে কত কপি হবে, 3 কপি হবে। ভিতরে আসবে, যেহেতু স্ট্যাটিক এই স্টেটমেন্টটা কাজ করবে না, আপডেটেড ভ্যালু ইউজ হবে। পরের লাইনে আসলো 3 কি গ্রেটার দ্যান 0, ট্রু। ভিতরে আসলো প্লাস প্লাস i, i এর ভ্যালু একবার ইনক্রিমেন্টে কত হলো, 3 হলো। পরের লাইনে এলো fun1 of n minus 1, n minus 1 মানে কত, 3 minus 1 মানে 2,
তাহলে আমাদের 2 হলো ফান 1 অফ 2, এখান থেকে আমাদের কন্ট্রোল গেল এখানে। সেম লজিকে n এর মধ্যে কত কপি হবে? 2 কপি হবে। n এর ভ্যালু আসলো 2, ভিতরে এলো। এই স্টেটমেন্টটা কাজ করলো না স্ট্যাটিক বলে। পরের লাইনে এলো 2 কি গ্রেটার দ্যান 0? অবভিয়াসলি 2 গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু। ভিতরে আসলো প্লাস প্লাস i, মানে i এর ভ্যালু একবার ইনক্রিমেন্টের কত হলো? 4 হলো। পরের লাইনে এলো আবার ফান 1 অফ n মাইনাস 1, মানে 2 মাইনাস 1, মানে ফান 1 অফ 1। তাহলে এখানে আবার সেম লজিকে 1 টা গিয়ে কপি হবে কার মধ্যে? n এর মধ্যে। তাহলে আমাদের এখানে এখন n এর ভ্যালু কত হলো? 1 হলো। নিচের লাইনে এলো স্ট্যাটিক ইন্ট i ইকুয়ালস টু 0, কাজ করলো না। পরের লাইনে এলো ইফ n গ্রেটার দ্যান 0, 1 কি গ্রেটার দ্যান 0? ট্রু। ভিতরে আসলো প্লাস প্লাস i, i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্টের কত হলো? 5 হলো। পরের লাইনে এলো ফান 1 অফ n মাইনাস 1, ফান 1 অফ n মাইনাস 1 মানে কত? 1 মাইনাস 1 মানে 0। তাহলে ফান 1 অফ 0, এখান থেকে আবার আমাদের কল গেল, মানে কন্ট্রোলটা গেল এখানে। এবার যদি আমরা তাকাই, এখানে n এর ভ্যালু কমে কত হয়ে গেছে? আমাদের 0 হয়ে গেছে। এবার যখন ভিতরে আসবে একই রকম আগের লজিকে স্ট্যাটিকটারও কাজ করলো না। এবার যখন চেক করবে ইফ n কি গ্রেটার দ্যান 0, 0 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন ফলস। তাহলে ইফ পোরশনটা আর কাজ করবে না। ইফ এর পরে কি ছিল? স্টেটমেন্ট রিটার্ন i। তাহলে এখান থেকে আমাদের i এর ভ্যালুটা কি হবে? রিটার্ন হয়ে যাবে। i এর ভ্যালু কত ছিল? 5 ছিল। তার মানে আমাদের রিটার্নটা কোথায় হবে? সেই লোকেশনে যেখানে আমাদের কলটা হয়েছিল। তাহলে আমাদের এখানে i এর ভ্যালু কত রিটার্ন হবে? 5 রিটার্ন হবে। তার মানে আমরা বলতে পারি এখানে কত আসবে? 0 প্লাস এটার ভ্যালু কত আসবে? 5। তার মানে 0 প্লাস 5 মানে করলে হচ্ছে 5। তাহলে এখন i এর ভ্যালু আপডেট হয়ে কত হলো? 5। তার মানে এখন i এর ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। পরের লাইনে এলো। এবার আমাদের একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে যখন আমরা এখানে এর ফাংশনটা টার্মিনেট করে গেল, পরের লাইনে এলো, এটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের দুটো ভেরিয়েবল ছিল, একটা n একটা i। এখানে n টা ছিল কিন্তু নরমাল ভেরিয়েবল, মানে আমরা বলতে পারি অটোমেটিক ক্লাস থেকে বিলং করছিল। নরমাল যেটা বেসিক ভেরিয়েবল ডিক্লারেশন হয়। আর i টা ছিল স্ট্যাটিক। স্ট্যাটিক কিন্তু আমরা জানি ডিস্ট্রয় হয় না। সেই জন্য i টা কি, এর ভ্যালু যে 5, এটা কিন্তু ওখানে থাকবে, স্টে করবে। কিন্তু যেহেতু n টা নরমাল ভেরিয়েবল, n টা কিন্তু যখনই এখানে ফাংশনটা টার্মিনেট করে গেল, n টা কিন্তু এখান থেকে আমাদের কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে, মানে n টা কিন্তু আর এখানে থাকবে না। i টা যেহেতু স্ট্যাটিক, ওই জন্য আমাদের i টা এখানে রয়ে যাবে। তো n টা এখানে আমাদের ডিস্ট্রয় হয়ে গেল। পরের লাইনে তাহলে আমরা এখানে এতটা এক্সিকিউট করলাম। পরের লাইন যদি আমরা দেখি ফান 2 অফ n মাইনাস 1, n এর ভ্যালু কত ছিল? 5, 5 মাইনাস 1 মানে কত? 4। তাহলে ফান 2 অফ 4, এখান থেকে কল করলো, এখান থেকে কন্ট্রোল কোথায় যাবে? এই পজিশনে। n এর মধ্যে কত কপি হবে? n মাইনাস 1 এর ভ্যালু, মানে 4 এর ভ্যালু। তার মানে আমাদের কত হবে? 5 মাইনাস 1 মানে 4 কপি হলো n এর মধ্যে। আবার সেম লজিক আগের মতো হবে। স্ট্যাটিক ইন্ট i ইকুয়ালস টু 0, যেহেতু স্ট্যাটিক এক্সিকিউট করবে না লাইনটা, আপডেট ভ্যালু ইউজ হবে। পরের লাইনে আসবে n কি গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি 4 গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু। ভিতরে এলো কি হলো? i ইকুয়ালস টু i প্লাস ফান 1 অফ n। এখন এবার i এর ভ্যালু কত ছিল? 5 প্লাস কত কল করলো? ফান 1 অফ 4, n এর ভ্যালু কত ছিল? 4, কল করলো। এখান থেকে আবার সেম লজিকে কন্ট্রোল জাম্প করলো কোথায়? এখানে। এখানে এসে এবার আবার n আমাদের কি হলো? ক্রিয়েট হলো। n এর মধ্যে কত স্টোর হবে? 4, যেহেতু 4 নিয়ে কল করা হয়েছিল তো 4 স্টোর হলো। ভিতরে এলো স্ট্যাটিক ইন্ট i ইকুয়ালস টু 0, যেহেতু স্ট্যাটিক আমাদের আপডেটেড ভ্যালু ইউজ হবে। 0 তে অ্যাসাইন করবে না, কাজ করবে না। পরের লাইনে এলো n গ্রেটার দ্যান কি 0, 4 কি গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি কন্ডিশন ট্রু। ভিতরে এলো কি করলো? প্লাস প্লাস i, i এর ভ্যালু এক ঘর হলো ইনক্রিমেন্ট, মানে কত হলো? 6। পরের লাইনে এলো, কাকে কল করলো? ফান 1 অফ n মাইনাস 1, n এর ভ্যালু কত ছিল? 4 ছিল। 4 মাইনাস 1 মানে এখন কত হলো? 3। এবার এই যখন কলটা করলো, এখান থেকে কন্ট্রোল এখানে জাম্প করবে, ঠিক আগের এক্সিকিউশনের মতো। এখান থেকে যখনই এখানে জাম্প করলো, 3 গিয়ে কপি হলো কার মধ্যে? n এর মধ্যে। তাহলে আমাদের এখানে n এর মধ্যে 3 কপি হলো। ভিতরে এলো, স্ট্যাটিক কাজ করবে না। পরের লাইনে এলো ইফ n কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু, 3 গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি। ভিতরে গিয়ে কি কাজ করলো? প্লাস প্লাস, মানে প্লাস প্লাস i, মানে i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্টের কত হলো? 7। পরের লাইন এলো ফান 1 অফ n মাইনাস 1, n এর ভ্যালু কত ছিল? 3, 3 মাইনাস 1 মানে 2, 2 এখানে গিয়ে কপি হলো n এর মধ্যে। তাহলে n এর ভ্যালু এখন কত হলো? 2 হলো। পরের লাইনে এলো, স্ট্যাটিক কাজ করবে না। আবার চেক করলো 2 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু, প্লাস প্লাস i, i এর ভ্যালু একবার ইনক্রিমেন্টে কত হলো? 8। পরের লাইনে এলো ফান 1 অফ 2 মাইনাস 1 মানে 1, ফান 1 অফ 1, এখানে গিয়ে n এর মধ্যে আবার কপি হলো। তাহলে n এর ভ্যালু কত হলো এখন? 1। ভিতরে গেল 1 কি গ্রেটার দ্যান 0, ট্রু। ভিতরে গেল প্লাস প্লাস i, মানে হচ্ছে আমাদের i এর ভ্যালু বেড়ে কত হলো? 9। পরের লাইনে গেল ফান 1 অফ
1 মাইনাস 1 মানে 0। এখান থেকে কন্ট্রোল আবার এখানে জাম্প করলো, n এর ভ্যালু কত হলো এখন 0 হলো, ভিতরে গেল। এবার যদি আমরা তাকাই স্ট্যাটিক তো কাজ করলো না অ্যাজ ইউজুয়াল। ইফ পোরশনে যে 0 গ্রেটার দ্যান 0 কন্ডিশন কি ফলস, তাহলে এই ইফ পোরশনটা কাজ করবে না। রিটার্ন কত করবে i এর ভ্যালু, i এর ভ্যালু কত 9, তার মানে এই পজিশনে আমাকে কত রিটার্ন করবে 5 প্লাস 9, তাহলে এডিশন করলে কত হয় 14। তাহলে এখন i এর ভ্যালু আপডেট হয়ে কত হলো 14। ঠিক আগের লজিকের মতো এখানে যেহেতু আমাদের ফাংশনটা টার্মিনেট করে গেছে, এই ফাংশনের যে এনটা ছিল নরমাল ভেরিয়েবল ছিল বলে সেটা আমাদের কি হয়ে যাবে ডেস্ট্রয় হয়ে যাবে, এটা আমাদের থাকবে না। আইটা যেহেতু স্ট্যাটিক আইটা মানে প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তার পরের লাইনে যদি আমরা এখানে আসি ফান টু অফ n মাইনাস 1, n এর ভ্যালু কত ছিল 4 ছিল, 4 মাইনাস 1 মানে 3। তাহলে আবার সেম লজিক থেকে এখানে গিয়ে এখানে মানে এখান থেকে কন্ট্রোলটা এখানে জাম্প করবে, n এর মধ্যে কত কপি হবে n মাইনাস 1 এর ভ্যালু মানে 4 মাইনাস 1 মানে 3, তাহলে এখন n এর ভ্যালু কত এলো 3 এলো। পরের লাইনে এলো স্ট্যাটিক কিন্তু কাজ করবে না। আবার চেক করলো n কি গ্রেটার দ্যান 0 মানে 3 কি গ্রেটার দ্যান 0, obviously 3 গ্রেটার দ্যান 0। নিচের লাইনে এলো i ইকুয়ালস টু, আবার এখানে আমাদের এটা কল হবে i ইকুয়ালস টু i প্লাস ফান 1 অফ n। এখন i এর ভ্যালু কত 14, তাহলে 14 প্লাস ফান 1 অফ 3 কে কল করলো। আবার সেম আগের লজিকের মতো এখান থেকে ফিরে আসবে, এখানে n এর মধ্যে কত কপি হবে 3 কপি হবে, তার মানে আবার এখানে আমাদের n টা ক্রিয়েট হবে, n এর মধ্যে কত কপি হবে 3 কপি হবে, ভিতরে আসবে স্ট্যাটিক কাজ করবে না। n কি গ্রেটার দ্যান 0 ট্রু কন্ডিশন, 3 গ্রেটার দ্যান 0 প্লাস প্লাস i, i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হলো 10। পরের লাইনে গেল ফান 1 অফ n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2, 2 গিয়ে কপি হলো আবার এখানে, n এর মধ্যে এখন ভ্যালু কত আমাদের 2, ভিতরে এলো i এর ভ্যালু মানে i স্টেটমেন্টটা কাজ করবে না স্ট্যাটিক বলে, 2 কি গ্রেটার দ্যান 0 কন্ডিশন ট্রু, ভিতরে এলো প্লাস প্লাস i মানে i এর ভ্যালু এক ঘরে ইনক্রিমেন্টে কত হলো 11। পরের লাইনে গেল ফান 1 অফ n মাইনাস 1, n মাইনাস 1 মানে কত 2 মাইনাস 1 মানে 1, 1 কি কপি হলো n এর মধ্যে, তাহলে n এর ভ্যালু এখন কত হলো 1 হলো, ভিতরে গেল আবার আবার চেক করলো 1 কি গ্রেটার দ্যান 0 কন্ডিশন ট্রু, ভিতরে গেল প্লাস প্লাস i, i এর ভ্যালু এক ঘরে ইনক্রিমেন্টে কত হলো 12। আবার ভিতরে গেল ফান 1 অফ 1 মাইনাস 1 মানে 0, এখান থেকে আবার কন্ট্রোল জাম্প করলো এখানে, n এর মধ্যে কত এখন ভ্যালু এলো কত 0, ভিতরে গেল স্ট্যাটিক স্টেটমেন্ট কাজ করলো না। পরেরটা চেক করলো 0 কি গ্রেটার দ্যান 0 কন্ডিশন ফলস, ইফ পোরশনটা কাজ করলো না। রিটার্ন কত করলো i এর ভ্যালু, i এর ভ্যালু কত 12, তাহলে এখান থেকে আমাদের সেম লজিকে এই পজিশনে আমাদের রিটার্ন করবে, তাহলে এখন এখানে i এর ভ্যালু কত হলো 14 প্লাস ফান 1 অফ 3 কত রিটার্ন করেছিল আমাদের 12, তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের রিটার্ন করবে কত 12। মানে আমরা যদি এডিশন করি তাহলে আমাদের কত আসবে 14 প্লাস 12 করলে আসবে হচ্ছে আমাদের 26, তাহলে আমাদের এখানে এখন স্টোর হলো কত 26, তাহলে 26 গিয়ে স্টোর হলো কার মধ্যে আমাদের i এর মধ্যে। সেম লজিকে যেহেতু এখানে আমাদের f1 ফাংশনটা টার্মিনেট করে গেছে, তাহলে আমাদের এখানে n যে ভেরিয়েবলটা ছিল সেটা আমাদের কি হয়ে যাবে এখান থেকে আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে, i টা যেহেতু স্ট্যাটিক i টা ওখানে থেকে যাবে। আবার পরের লাইনে এখানে আসবে ফান 2 অফ n মাইনাস 1 কে কল করবে, n মাইনাস 1 মানে কত 3 মাইনাস 1 মানে হচ্ছে কত 2, তার মানে হচ্ছে সেম লজিক এখান থেকে 2 কপি হবে n এর মধ্যে, তাহলে এখানে এখন n এর ভ্যালু কত হলো 2 হলো। আবার ভিতরে আসবে চেক করলো ট্রু গ্রেটার দ্যান 0 কন্ডিশন ট্রু, আবার এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা যদি এখন এক্সিকিউট করে তার মানে আমরা বলতে পারি, আমাদের সুবিধার জন্য মুছে নিই আমরা, তাহলে এখন কত নিয়ে কল হবে আমাদের i এর ভ্যালু কত ছিল আমাদের i এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 26, তাহলে 26 প্লাস ফান 1 অফ n এর ভ্যালু এখন কত 2, তাহলে এখন আমাদের ফান 1 অফ 2 কে নিয়ে আমরা কল করব। তাহলে সেম লজিকে এখান থেকে আমাদের কন্ট্রোল জাম্প করবে এখানে, n এর মধ্যে কত কপি হবে আমাদের এখানে এসে n এর মধ্যে কপি হবে হচ্ছে আমাদের 2, ভিতরে এলো i ইকুয়ালস টু 0 কাজ করবে না স্ট্যাটিক বলে, চেক করলো n কি গ্রেটার দ্যান 0 obviously ট্রু গ্রেটার দ্যান 0 কন্ডিশন ট্রু, ভিতরে আসলো প্লাস প্লাস i, i এর ভ্যালু একবার ইনক্রিমেন্টে কত হলো 13। আবার কল করলো ফান 1 অফ n মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে 1, 1 কপি হলো এর মধ্যে, তাহলে এখন n এর ভ্যালু কত 1, ভিতরে গেল চেক করলো 1 কি গ্রেটার দ্যান 0 ট্রু, i প্লাস মানে প্লাস প্লাস i মানে i এর ভ্যালু একবার ইনক্রিমেন্টে কত হলো 14, ফান 1 অফ 1 মাইনাস 1 মানে 0, আবার 0 এখানে কল করলো, কন্ডিশন এসে এখানে কি হবে n এর ভ্যালু 0 যেহেতু, তাহলে এখানে আমাদের কমে কত হলো এটা 0, 0 কি গ্রেটার দ্যান 0 ফলস, প্লাস প্লাস i আমাদের এই ইফ পোরশনটার কাজ করলো না। রিটার্ন কত করে দিল i এর ভ্যালু, i এর ভ্যালু কত 14,
সেম লজিকে তাহলে এখানে আমাদের i এর ভ্যালু কত আসবে 26 প্লাস এই ফাংশনটা কত রিটার্ন করলো 14, তাহলে আমাদের কত হলো 14। তাহলে যদি আমরা এডিশন করি তাহলে আমাদের কত আসবে আমাদের এখান থেকে 40। তাহলে সেম লজিকে যখন আমাদের এই ফাংশনটা টার্মিনেট করে গেল এখান থেকে আমাদের n কি হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের পরের লাইন কি ছিল ফাইন্ড টু অফ n মাইনাস 1, সেম আগের মতো n মাইনাস 1 মানে কত, n এর ভ্যালু কত ছিল 2, তাহলে এখন আবার এখান থেকে আমাদের এখানে যাবে মানে 2 মাইনাস 1 মানে কত 1, 1 কি কপি হবে n এর মধ্যে, তাহলে এখন আমাদের n এর ভ্যালু কত এলো 1 এলো, ভিতরে এলো আবার চেক করলো 1 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন কি ট্রু, ভিতরে গেল আবার আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে। তাহলে i এর ভ্যালু এখন কত ছিল, মানে আগে আমাদের i এর ভ্যালুটা আপডেট হয়ে 40 হয়ে গেছিল 40, তো এখন আমাদের i এর ভ্যালু কত আছে 40 আছে, 40 প্লাস 1 অফ n এর ভ্যালু কত 1, এটা দিয়ে কল হবে। এবার এখান থেকে কন্ট্রোল জাম্প করবে, এখানে n এর মধ্যে কত কপি হবে, n এর মধ্যে আমাদের এসে কপি হবে হচ্ছে 1। ঠিক আছে, ভিতরে এলো স্ট্যাটিক তো কাজ করবে না, চেক করলো 1 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন কি ট্রু, ভিতরে আসলো প্লাস প্লাস i, i এর ভ্যালু বেড়ে কত হলো এখন 15, কল করলো fun1 অফ n মাইনাস 1 মানে 1 মাইনাস 1 মানে 0, যখনই 0 কে কল করলো এখান থেকে কন্ট্রোল এখানে গেল, ভিতরে এলো চেক করলো 0 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন ফলস। আমাদের সেম লজিকে আর ইফ পোরশনটা তো কাজ করবে না, রিটার্ন কত করে দেবে i এর ভ্যালু, i এর ভ্যালু এখন কত 15, তাহলে এই পজিশনে কত রিটার্ন করবে 40 প্লাস এটার আনসার কত মানে এটার ভ্যালু কত 50, তাহলে এখানে 15 রিটার্ন করলো। সেম লজিকে তাহলে এটা এডিশন করলে কত আসবে আমাদের 55। সেম লজিকে যখন পরের লাইনে যাবে তা যাওয়ার আগে যেহেতু এই আমাদের n ভেরিয়েবলটা এখানে ছিল fun1 এর, এটা আমাদের কি হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে। fun2 অফ এবার কত কল করবে fun2 অফ n মাইনাস 1, n এর ভ্যালু কত ছিল 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, এখান থেকে কল করলো এখানে এলো, n এর ভ্যালু এখন আপডেট হয়ে কত হলো 0 হয়ে গেল, ভিতরে গেল স্ট্যাটিক পোরশন কাজ করলো না, আমাদের কি হলো ইফ n গ্রেটার দ্যান 0 মানে 0 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন কি ফলস, তার মানে আমাদের আবার এই ইফ পোরশনটা এখানে কাজ করলো না। এবার যদি আমরা দেখাই তার পরের স্টেটমেন্ট কি ছিল রিটার্ন অফ i, এখন i এর ভ্যালু কত যদি আমরা দেখাই i এর ভ্যালুটা আগের ঘরে আমাদের আপডেট হয়ে কত হয়ে গেছিল 55 হয়ে গেছিল, তাহলে আমাদের এখন i এর ভ্যালু কত 55, তাহলে আমাদের এখানে এটার আউটপুট কত আসবে, এটা এখানে i এর ভ্যালু রিটার্ন করলে কত আসবে 55 আসবে। এবার আমাদের কোশ্চেনটা কি ছিল যদি আমরা fun2 ফাংশনটাকে 5 দিয়ে কল করি তাহলে এটার আউটপুট কত আসবে, যদি আমরা তাকাই fun2 ফাংশনটাকে 5 দিয়ে কল করি তাহলে আমাদের আলটিমেটলি লাস্টে আউটপুট কত এলো, আমাদের লাস্টে আউটপুট এলো হচ্ছে 55, তাহলে আমরা বলতে পারি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আউটপুট কত আসবে 55। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।